ভারত কি বাংলাদেশ সফরে আসবে? আগস্ট সেপ্টেম্বর মাসে ভারতের যে বাংলাদেশ ট্যুর করার কথা 3টা ওয়ানডে এবং 3টা টি20 খেলার জন্য, ওই সময় ভারত আসতে চাইছে না। আদৌ কি তারা আসবে? সমস্যার জায়গাটা আসলে কোথায়? এবং ভারত যদি না আসে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কেন এত বড় আশঙ্কা, কেন এটা অশনি সংকেত আমার কাছে মনে হচ্ছে, তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, এই মিটিংটা থেকে অনেকগুলো সিদ্ধান্তের জায়গায় যে হয়েছে সেটা আমি বলছিলাম যে বিপিএলটা ডিসেম্বর জানুয়ারি মাসে হবে। সেই বিপিএল এ এইবার হচ্ছে গিয়ে নতুন করে দল দেওয়া হবে, 5 বছরের জন্য দলগুলোর মালিকানা দেওয়া হবে। এই জায়গাটাতে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তারা হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে ম্যানেজ করবে, আইপিএল এর আদলে হবে। শুনতে অনেক ভালো ভালো কথা আসলে এই বোর্ড মিটিংটা থেকে এসেছে এবং সেইটা আমাদেরকে মিডিয়াকে জানানো হয়েছে। যদি এটা কতটা করতে পারেন সেটা নিয়ে মানে প্রশ্নের জায়গা তো রয়েছেই। আর এইটা এই ক্রিকেট বোর্ডের এখনকার কমিটি, তাদের নির্বাচন রয়েছে, ক্রিকেট বোর্ডের নির্বাচন করা বাধ্যবাধকতা রয়েছে অক্টোবরের মধ্যে, এবং সেইটাকে আসলে কোন সময়টাতে ইলেকশন করবেন, এই কমিটিটাই কি আসলে বিপিএলটা দেখবেন নাকি না পরের কমিটি দেখবেন, অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে। বাট ঠিক আছে, কাগজে কলমে অন্ততপক্ষে এটা ভালো সিদ্ধান্ত। আমার কাছে যেটা মনে হয় যে ব্রিলিয়ান্ট একটা ডিসিশন সাইমন টফেলকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংযুক্ত করা। 3 বছরের জন্য আইসিসির এই এলিট আম্পায়ার যিনি দীর্ঘদিন ধরে ছিলেন, তাকে হচ্ছে গিয়ে এইখানটাতে যখন রাখা হচ্ছে, আমাদের আম্পায়ারিং এর মানটা উন্নত হবে। যদিও আমাদের এখানে আম্পায়ারিং মান তো অবশ্যই উন্নত করার সুযোগ রয়েছেই, কারণ আমাদের এলিট আম্পায়ার শুধুমাত্র সৈকত ভাই, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তিনি শুধুমাত্র আইসিসির এলিট আম্পায়ার হয়েছেন, বাকিরা ওই পর্যায় পর্যন্ত পৌঁছতে পারছেন না। ফলে টফেলের এইখানটাতে থাকা 3 বছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা, এটাও আসলে একটা খুব ব্রিলিয়ান্ট মুভ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমাদের ক্রিকেটে যদিও আম্পায়ারিং এর সমস্যার মূল জায়গাটাতে আম্পায়ারদের দক্ষতার ঘাটতি যেমন রয়েছে কিছুটা, আর অনেকটা জুড়েই রয়েছে ওই ক্লাবের উপরে, মানে ক্লাবের প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, ক্রিকেট বোর্ড ডিরেক্টরদের উপরে, ব্লা ব্লা ব্লা, সেটা আমরা সবাই জানি। তারপরে টফেলকে এটা যুক্ত করাটা আমি মনে করি একটা খুব ভালো সিদ্ধান্ত। আরো অনেকগুলো ডিসিশন আছে, কিন্তু আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাইছি, যে জায়গাটার কথা আমি বলছি, সেটা হচ্ছে কি যে ভারত কি বাংলাদেশ সফরে আসবে কিনা। ভারতের বাংলাদেশ ট্যুর করার কথা আগস্ট সেপ্টেম্বর মাসে 3টা ওয়ানডে 3টা টি20 তাদের এখানটাতে খেলার কথা। ভারত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের পরাশক্তি, এবং আপনি যদি ওইভাবে হিসাব করেন যে লাস্ট 2টা আইসিসি ইভেন্ট এই 2 ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে ধরলে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 ফরম্যাটে ধরলে টি20 ওয়ার্ল্ড কাপ, 2টারই চ্যাম্পিয়ন ভারত, এবং তারা তাদের সঙ্গে খেলাটা ক্রিকেটীয় দিক থেকেই বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার। নিঃসন্দেহে আমরা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে কোন জায়গাটাতে রয়েছে, আমাদের ক্রিকেটাররা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে টেস্ট দিতে পারছেন, এই জাতীয় বিষয়গুলো তো রয়েছে। আরেকটা বিষয় সমান্তরালে খুবই গুরুত্বপূর্ণ, ভারতের বাংলাদেশে খেলা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের নজর এই জায়গাটাতে থাকা, এবং মিডিয়া রাইটস বাংলাদেশ ক্রিকেটের অর্থ উপার্জনের ক্ষেত্রে যেটা একটা অনেক বড় একটা উৎস, সেই জায়গাটাতে বাংলাদেশের অনেকখানি এগিয়ে যাওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারটা অনেকখানি স্ফীত হয়ে যাওয়াটা। ভারত যদি বাংলাদেশ সফরে না আসে তাহলে মিডিয়া রাইটসের ওই জায়গাটা ব্যাপকভাবে হ্যাম্পার করবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং এইটা আসলে ওপেন সিক্রেট। ভারতের যে কোনো একটা দেশে ট্যুর করা, বাংলাদেশ ট্যুরে যে তারা আসছে, এই জায়গাটা দিয়ে বাংলাদেশ যেই পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবে, নেক্সট সাইকেলের পরে 2 বছরে আমাদের বাকি সব হোম সিরিজ মিলেও আমরা অতগুলো পারবো না। এটা হচ্ছে কি রিয়েলিটি। এই রিয়েলিটিতে অস্বীকার করার উপায় নেই। এখন ভারত যদি না আসে তাহলে আসলে ওই জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতই আপনি বলেন না কেন তহবিলে 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 1400 কোটি টাকা রয়েছে, কিন্তু এই যে মিডিয়া রাইটসের এই জায়গাটার ক্ষেত্রেও ভারতের আশাটা গুরুত্বপূর্ণ। আপনাদের মনে থেকে থাকবে লাস্ট সাইকেলটা শেষ হয়েছে যখন, তারপরে আমরা এই বছর জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ খেলেছি, সেই সময় কিন্তু আমরা আমাদের ওই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা কোনো টিভিতে দেখানোর মতো অবস্থাই আসলে ছিল না, কেউ ওই পর্যায়ে ইন্টারেস্টই দেখায়নি। ফলে বিটিভিতে গিয়ে সেই খেলাটা দেখাতে হয়েছে, জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ সম্প্রচার করতে হয়েছে। ফলে নেক্সট সাইকেলটার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেই প্রসেসগুলো চলছে যে কারাই মিডিয়া রাইটসটা নিবে। ভারত যদি বাংলাদেশ ট্যুরে আসে তাহলে পুরো ইকুয়েশনটা হবে একরকম, ভারত যদি না আসে সেই ক্ষেত্রে হবে একরকম। ভারত আসবে সেইটা ধরে নিয়ে মিডিয়া রাইটস যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিক্রি করে, এবং সেইখানটা যদি ভারত না আসে তাহলে ওই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে, বিপুল অঙ্কের ছাড় দিতে হবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। একে তো ভারতের না আসাটা আমাদের ক্রিকেটিং ওয়ার্ল্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। বুলবুল ভাই বলেছেন যে তাদের এটা সরকারের বিষয়ে, অন্যান্য দেশ ট্যুর করার অন্যান্য কথাটা তো বলেছেন, কিন্তু আমি যেটা বুঝি, আমার কাছে যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে ভারত যদি বাংলাদেশ ট্যুরে যদি না আসে, সেইটা আসলে ঠিক
দুই দেশের ক্রিকেট বোর্ডের কোনো ইস্যু না, ভারতীয় ক্রিকেট টিমের ব্যস্ততার কোনো ইস্যু না। আমরা আগস্ট সেপ্টেম্বরে উইন্ডোটা খালি রেখেছি, ওই সময়টাই আমরা আয়োজন করতে চাই। আমাদের বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই সেটা বলেছেন বটেই। ভারত যদি সেই সময় না আসে, এইটা তাদের ক্রিকেটারদের বিশ্রাম বলেন, তাদের ক্রিকেট বোর্ডের মানে তাদের কি বলে প্ল্যানিং এর অংশ বলেন, সেগুলো কোনো কিছু না। সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশে যদি ভারত না আসে এই সফরটা খেলার জন্য, সেইটা রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আসবে না বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। ফলে এইটা শুধুমাত্র ক্রিকেট কূটনীতির মধ্যে সীমিত নয়, আমার মনে হয় এইটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কূটনীতির মধ্যেও আসলে চলে গিয়েছে, সরকার টু সরকারের লেভেলটাতে আসলে চলে গেছে। আমি জানি না যে বাংলাদেশের সরকার এই জায়গাটাতে কিভাবে রিয়্যাক্ট করবে। আমাদের দেশের রাষ্ট্রীয় পলিসি, সেই পলিসির সঙ্গে আমাদের ক্রিকেটীয় পলিসি কি সাংঘর্ষিক হয় কিনা, এবং আমাদের সরকার কি আসলে ওই জায়গাটাতে ভারতীয় সরকারের সঙ্গে সেই নেগোসিয়েশনটা আসলে করবে কিনা। সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড টু ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সমর্থকরা দুই দেশের যতই এইখানটাতে সোশ্যাল মিডিয়াতে আমরা যুদ্ধ করে বেড়াই না কেন, কিন্তু এর সঙ্গে হচ্ছে একটা সফর হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যতটুকু আসলে বুঝতে পারছি বা ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায়ে আসলে যতটুকু খবর পেয়েছি, এটা আসলে শুধু মানে সরকার টু সরকারের বিষয়। আমাদের সরকারকে এই জায়গাটাতে ভারতীয় সরকারের সঙ্গে ক্রিকেট কূটনীতির এই আলাপটা আসলে চালু করবেন কিনা, এবং ভারত টিম যেন বাংলাদেশে আসে সেটা এনশিওর করবেন কিনা। এখন বুলবুল ভাই বলছেন যে আগস্ট সেপ্টেম্বরের এই ট্যুরটা যদি না হয়, আমাদের নেগোসিয়েশন এখনো অনগোয়িং, কিন্তু যখন এসে এটা জুন মাসের শেষে এসে, এই যে জুলাই শুরু হচ্ছে, যখন এইটা বোর্ড মিটিং এ আলোচনা হয় এবং মিডিয়াকে এটা অনেকদিন ধরে তো ফিসফাস ছিল, এখন যখন এটাতে বলা হয়, তখন সত্যি সত্যি আগস্টে যে ভারত আসছে না সেটা আমরা ধরে নিতে পারি।